মোবাইলের চার্জিং পিন ছাড়াও চার্জের সমস্যা হয়ে থাকে। এই মোবাইলে আমি চার্জিং লাইন যেখানে সার্কিটে সেখানে আমি একটু কাজ করব। দেখেন মোবাইলটি খুলে চার্জিং পিন সহ লাগালেও সমস্যা নেই, কিন্তু আপনি চার্জিং পিন নড়াচড়া দিলে লাইন পায় না, এরকম হলে পরে সার্কিটে সমস্যা থাকতে পারে। মোবাইলটি খুলে এখন আমি ঠিক করব। দেখেন, তার জন্য মোবাইলটি খুলতেছি। মোবাইল চার্জের সমস্যা হইলেই যে সকেট সমস্যা হবে তা না, কিন্তু সার্কিটেও সমস্যা থাকতে পারে। এজন্য আমি সার্কিটটি খুলে এটা আমি চার্জিং পিন সহই লাগাইলাম, কিন্তু সার্কিটে আমি একটু লাইনটা পরিষ্কার করে কাজ করব। আগে অন করে দেখতেছি অন্য একটা ব্যাটারি দিয়ে অন হয় কিনা। চার্জ দিতে পারে না, এই জন্য ওনার মোবাইলের ব্যাটারিটা চার্জ নেই। আমি অন্য একটা ব্যাটারি দিয়ে অন করে দেখলাম। দেখেন চার্জিং পিন লাইনের মধ্যে পরিষ্কার করে আমি এখানে একটু পেস্ট লাগিয়ে নিতেছি। যেখানে চার্জের পিনের লাইন থাকে সেখানে পরিষ্কার করে রাং লাগিয়ে দিবেন। তারপর রাংটা তাতাল দিয়ে একটু চকচকা করে দিবেন, যাতে আপনার লাইনটা ভালোভাবে পেয়ে যায়। এখানে কিন্তু এটার পিনের লাইন পায়, এটা কিন্তু চিকন পিন চার্জিং লাইন নোকিয়া সেটের। দেখেন আমি এখানে পরিষ্কার করে সেটটি লাগিয়ে ফেললাম। চার্জের সকেটটাও কিন্তু নতুন লাগিয়ে দিছি। এটা চার্জের সকেট তো জ্বালাই দিতে হয় না, এটা বোর্ডের মধ্যে লাগিয়ে সেট করলে হয়ে যায়। আমি এখন নাটগুলো লাগাইতেছি। সেটটা লাগিয়ে চেক দিই। চার্জিং লাইন অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। সিমটা লাগিয়ে নিলাম। আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন, তার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। দেখেন চার্জিং হইতেছে, লাইন পেয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।